উপস্থিত আজকের এই ৩১ দফা প্রচারের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত ছোট ভাই নয়ন সহ আমার সকল মুরব্বিয়ান ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ আমাকে এই ফ্যাসিস্ট হাসিনা জেল থেকে মুক্তি দিয়েছেন। আমি সবসময় জেলে শুয়ে শুয়ে চিন্তা করতাম যে মনে হয় জীবনে আর কোনোদিন বেরোয় মাগুরায় যেতে পারবো না, ছেলে মেয়েদের কাছে যেতে পারবো না, কিন্তু আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন, আমাকে আবার আপনাদের মাঝে নিয়ে এসেছেন। আমি স্মরণ করি এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য যারা জান দিয়েছেন, যারা সংগ্রাম করেছেন, যারা শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদেরকে বেহেশত নসিব করেন, তাদের সকল গুনাহ মাফ করে দেন। আমি স্মরণ করি আমাদের এই সব নেতা গত ১৭ বছরে আমাদের দলের কর্মী মারা গেছেন, তাদেরকে স্মরণ করি, আল্লাহ যেন তাদের গুনাহ মাফ করে দেন, তাদেরকে বেহেশত নসিব করেন। আমি অসুস্থ, তারপরে গত ১০-১৫ বছর বক্তৃতা দেই না। আজকে ছোট ভাই নয়ন যে বক্তৃতা দিল, তারপরে আমার বক্তব্য হয়তো অনেকেরই পছন্দ হবে না, তারপরেও আমি সবসময় গঠনমূলক কথা বলি। আমি আপনাদেরকে আগেও বলেছি, সবসময় বলে আসি, আজকে আপনারা অনেকে যারা নবীন তারা জানে না যে আমরা কিভাবে এই বিএনপিকে এই মাগুরা প্রতিটা ইউনিয়নে আমরা কিভাবে মাগুরা, শুধুমাত্র মাগুরা ২ না, শ্রীপুর, মাগুরা সমস্ত ইউনিয়নে আমরা ঘুরে ঘুরে এইখানে যারা আছে আমার সব আমাদের পুরনো সহকর্মী, আমরা প্রতিটা ইউনিয়নে যে ওয়ার্ডে ওয়ার্ডে যে আমরা এই দলকে আজকে বর্তমান পর্যায়ে নিয়ে এসেছি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের এই দলের ভিতরে যে ঐক্য ছিল, সেই ঐক্যটা ফাটল ধরানোর চেষ্টা হচ্ছে। এই ফাটল ধরাতে দেওয়া যাবে না। মানুষের ব্যক্তি স্বার্থে, আমি অনেকেই জানে, তাও আজকে এই কথা বলতে চাই, নির্বাচন করব, নমিনেশন দরকার, কাজী কামালকে সরানো দরকার, এই কারণে কাজী কামালের বিরুদ্ধে মামলা দিতে হবে। কাজী কামালের বিরুদ্ধে 111-এর সময় শত শত চিঠি গেছে যে কাজী কামালের দুর্নীতির কোনো কাজ বের করা যায় কিনা। আলহামদুলিল্লাহ, কাজী কামালের ব্যক্তিগত কোনো দুর্নীতির মামলা বের করতে পারে নাই। যখনই দেখছে কাজী কামালের সাথে যে আফগানিস্তান তারেক জিয়ার সম্পর্ক 111 আলারা তখন পেয়ে বসছে, তখন তারা মামলা দেয়। আমার নেত্রী, আমাদের নেতা আমার বিরুদ্ধে মামলা দেয়, মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে এই আমাদেরকে 7 বছর আমাকে জেলে, ম্যাডাম ছিলেন কত বছর জেলে, কিন্তু তারপরে উনি বাড়ি থেকে বেরোতে পারেন নাই। এটা হলো একমাত্র ওই সিটের জন্য। আমার সিট দরকার, কাজী কামালকে সরাতে হবে। বুঝছেন? আপনারা অনেকেই জানেন, যারা একটু বয়স্ক অনেকেই জানেন 2014-15 সালে বিভিন্ন বক্তৃতায় বলা হতো কাজী কামালের তো সাজা হয়ে যাবে, কিন্তু যারা বলতো অনেক সিনিয়র লোক, তাদের বলা উচিত, বোঝা উচিত ছিল
যে কাজী কামালদের যদি আমি সাজা দিতে চাই, কাজী কামাল হলো সহযোগী। 1 নম্বর আসামি ছিলেন আমাদের নেত্রী খালেদা জিয়া। তো কাজী কামালের সাজা দিতে গেলে কার সাজা হবে সেইটা তার মাথায় নাই। তাদের হলো কাজী কামালকে সাজা দিতে হবে। এই হলো আমাদের দলের কিছু নেতা, তাদের থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে। আমাদের যাই হোক, দলের ভিতরে বিভেদ সৃষ্টি করা যাবে না। আমরা বলেছি যে দল সুসংগঠিত করতে হবে। দল কাকে নমিনেশন দেবে সেটা পরের ব্যাপার, কিন্তু আমরা কেউ বিরুদ্ধে লাগবো না, কেউ বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। আমাদের একমাত্র উদ্দেশ্য সেটা হলো ধানের শীষে প্রার্থীটাকে আমাদেরকে জিতাতে হবে। ধানের শীষের প্রার্থীকে জিতাতে গেলে অনেকে 111-এর সময় বিভিন্ন চ্যানেলে টক শোতে আপনারা জানেন জিয়া পরিবারের বিরুদ্ধে, ম্যাডামের বিরুদ্ধে অনেক কথা বলেছে। ছাদ বাঁকা হলে আমরা টক শোতে বলতে শুনেছি, ছাদ বাঁকা হলে সেই ছাদের পিঠাও বাঁকা হয়। কি ইঙ্গিত করে একটা কথাবার্তা মানুষ বলেছে। আমি দলকে এখন আরো বৃদ্ধি করতে হবে। আমরা সেই সময় যেরকম, আমার তখন বয়স অনেক কম ছিল, প্রায় আজ থেকে 25 বছর কম, এখন 75 বছর, তখন বয়স ছিল 50 বছর। অনেক দৌড়াদৌড়ি করছি, এখন আর আমার সেই এনার্জি নাই, মাথায় ব্যথা, হাঁটতে পারি না, অনেক সমস্যা। আপনাদেরকে বলবো, যার যার জায়গায়, যার যার ওয়ার্ডে, যার যার ইউনিয়নে, যার যার গ্রামে আমাদেরকে ভোটার বাড়াতে হবে। আপনারা জানেন একসময় এই মোহাম্মদপুরে, আমাদের মোহাম্মদপুর এই মাগুরা 2-এ প্রায় 18,000 জাতীয় পার্টির ভোট ছিল। আমরা আস্তে আস্তে এই জাতীয় পার্টি, প্রথমে আমাদের যে কাবুল মামারে আনলাম, তারপরে আমরা বিভিন্ন লোককে আনলাম, যারা ছিল লাস্ট আমাদের ছিল শেষ করে দেবো। আদান শেষ হলে আমরা শেষ করেছি। বলতে গেলে মাগুরা থেকে আমরা জাতীয় পার্টির সমস্ত, এখন নাই, জাতীয় পার্টি খুঁজে পাওয়া যায় না মাগুরাতে। তো ঠিক সেই অবস্থায় আমাদের প্রচার করতে হবে। এই যে আমাদের নেতার তারেক সাহেবের যে 31 দফা, এই 31 দফা সম্বন্ধে আমি আপনাদেরকে বলবো, আমাদের প্রত্যেক ইউনিয়ন ওয়ার্ডের যারা নেতা কর্মী আছেন, যারা সমর্থক আছেন, আপনারা এইগুলো প্রচার করবেন যে আমরা কি করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি, এইটা আমাদের জাতির জন্য, আপনাদের সবার জন্য আমাদের কি প্রয়োজন। এইটা করে আমাদেরকে আমাদের ভোটার বাড়াতে হবে, আমাদের দলে লোক বেশি করে আনতে হবে। কারণ আপনি জানেন, আমরা সবসময়, আমি একটা কথা বলে আসি যে নির্বাচন হলো আমাদের ভাগ্যের একটা চাবিকাঠি। উপরে তো আল্লাহ আমাদের কি ভাগ্য রাখছেন এটা তো আল্লাহ জানেন। আমাদের ভাগ্যের চাবিকাঠি হলো 5 বছর পর